আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের অধিকার রক্ষার জন্য এই পৃথিবীতে যদি কেউ অশান্তি সৃষ্টি করে, ক্যান্সার আকারে যদি কেউ ধরা পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ক্যান্সারের চিকিৎসার জন্য আর মানুষের অধিকার রক্ষার জন্য, সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য, মজলুম মানুষের সাহায্য করার জন্য, মজলুম নির্যাতিত নিপীড়িত মানুষের রক্ষার জন্য ইসলাম যে বিধান দিয়েছে, সেই বিধান, সেই অপারেশনের নাম হচ্ছে জিহাদ। এই জিহাদের বিরুদ্ধে কথা বলে কারা? যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, যারা অন্যায়ভাবে মানুষকে খুন করে, তারাই প্রচার করে জিহাদ মানে হচ্ছে জঙ্গিবাদ। আপনারা জানেন ফিলিস্তিনে যারা অন্যায়ভাবে মানুষকে খুন করছে, কাশ্মীরে যারা মানুষকে অন্যায়ভাবে পাখির মতো গুলি করছে, ইরাকে যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো, আফগানিস্তানে যুগ যুগ ধরে মানুষকে হত্যা করছে, এই লোকগুলো বামিয়ানের যখন মূর্তি ভাঙ্গা হলো, সারা দুনিয়ার মিডিয়ায় তোলপাড় হয়ে গেল, মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আর ওই একই আফগানিস্তানে আমেরিকা যখন একটা প্রাইমারি স্কুলে বোমা হামলা করে 300 শিশুদেরকে হত্যা করলো, লাশগুলো কাতার দিয়ে রাখা হলো, গোটা দুনিয়ার মিডিয়া দেখতে পেল, এরপরেও তাদের মানবাধিকার লঙ্ঘন হয় নাই। কারা? এরা মুসলমানের সন্তান। ভাইয়েরা আমার, এদেশে আমরা দেখি যখন কোনো একটা সাধারণ মানুষকে অন্যায়ভাবে খুন করা হয়, তার প্রতিবাদ করা হয়, এটা ভালো কথা, আমরাও করি, এটাই উচিত। কিন্তু যখন অন্যায়ভাবে রাতের আধারে ঘুমান্ত, নিরস্ত্র, ক্ষুধার্ত, মুসাফির, অসহায় মাদ্রাসার ছাত্রদেরকে, আম জনতাকে পাখির মতো গুলি করা হলো, তার বিরুদ্ধে কথা বলার মতো অনেক মিডিয়ার সাহস হয় নাই, মুখে তালাবদ্ধ হয়ে বসে আছে। ভাইয়েরা আমার, এতে মানবাধিকার লঙ্ঘন হয় নাই, কারণ এরা হচ্ছে মুসলমান। এজন্য মনে রাখবেন, মুসলিমদের উপরে বর্তমানে জিহাদ ফরজুল আইন হয়েছে। জিহাদ আল্লাহ ফরজ করেছেন। এই জিহাদ স্বাভাবিক অবস্থায় ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে হচ্ছে সালামের জবাব দেওয়া ফরজে কিফায়া। একসাথে অনেকগুলো লোক থাকলে একজনে উত্তর দিলে চলে। জানাজার নামাজ ফরজে কিফায়া। এরকম ভাবে কাফন দাফন করা ফরজে